জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৭ জন বিশিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক প্রদানে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস ৬ জন মরণোত্তর সহ ৭ বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পদকে ভূষিত করেন। মরণোত্তর ৬ বিশিষ্ট ব্যক্তির মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জামাল নজরুল ইসলাম, সাহিত্যে মীর আব্দুস শুকুর আল মাহমুদ, সংস্কৃতিতে নভেরা আহমেদ, সমাজসেবায় স্যার ফজলে হোসেন আবেদ, মুক্তিযুদ্ধ ও সংস্কৃতিতে মোহাম্মদ মাহবুবুল হক খান ওরফে আজম খান, প্রতিবাদী তারুণ্যে বইয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেয়া হয়। তাদের পরিবারের সদস্যদের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। এছাড়াও শিক্ষা ও গবেষণায় বদরুদ্দিন মোহাম্মদ উমরকে মনোনীত করা হলেও তিনি গ্রহণ না করতে চাওয়ায় পদকের রেপ্লিকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য জাতীয় জাদুঘরে রাখার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ ইউনূস বলেন, মরণোত্তর সম্মাননা চেয়ে জীবদ্দশায় কাজের স্বীকৃতি দেওয়া উচিত, নয়তো অকৃতজ্ঞ জাতি হিসেবে গণ্য হতে হবে। পুরস্কার দিয়ে আমরা শুধু তাদেরকে সম্মানিত করছি না, আমরা বরং জাতি হিসেবে নিজেদের সম্মান তাদের মাধ্যমে পাচ্ছি। তাদের কথা, তাদের জীবদ্দশায় আমরা স্মরণ করতে না পারলে আমরা একটা অকৃতজ্ঞ জাতি হিসেবে চিহ্নিত হয়ে যাব। যাদেরকে আমরা এই সম্মান দিতে চাই, যথাসময়ে সেটা যেন আমরা দেই। প্রধান উপদেষ্টা বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা মহান মুক্তিযুদ্ধের লক্ষ্য হলেও দুর্নীতি, লুটপাট, খুন গুমের রাজত্ব চালিয়ে ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছে। স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা যায়নি। দীর্ঘদিন ধরে এই দেশের মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আজকের দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের। তাদের আত্মত্যাগের কারণে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখার সুযোগ পেয়েছি। এই সুযোগ আমরা কোনো ক্রমেই বৃথা হতে দেব না। যেসব ব্যক্তি তাদের অসামান্য অবদানের জন্য রাষ্ট্রীয় সম্মাননা পেলেন, তাদের কাজ যুগ যুগ ধরে প্রজন্ম থেকে প্রজন্মে তরুণদের মধ্যে অনুপ্রেরণা ছড়িয়ে দেবে বলেও মনে করেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। দেরিতে হলেও তাদেরকে এই স্বীকৃতি ও সম্মান প্রদান করতে পেরে আমরা সবাই আনন্দিত। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।